আজকে আমরা তৃতীয় বা চতুর্থ শ্রেণীর বাচ্চাদের জন্য গড় বা অ্যাভারেজ এর ধারণা দেব। তার ডেমোটা কিভাবে রেডি করব সেটি বিষয়ে আমরা বিস্তারিত জানব এবং এই গড় থেকে ডেমো দেবার পরে আপনার যে সমস্ত প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে সেই সমস্ত কিছু আমরা জানব। পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। এই ভিডিওগুলো স্কিপ করলে কিন্তু প্রবলেম হবে। ডেমো ভিডিও কখনো স্কিপ করে দেখবেন না, ওকে? আচ্ছা, তো একদম গুড মর্নিং চিলড্রেন থেকে বা গুড মর্নিং স্টুডেন্টস থেকে আমরা শুরু করব। তো গুড মর্নিং স্টুডেন্টস, গুড মর্নিং চিলড্রেন। আজকে আমরা একটা মজার একটা গল্প শুনবো। এই যে গল্পের ছলে টিউনিং, মজাদার টিউনিং, এটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে লাগবে। তো আজকে আমরা কিন্তু আপনারা কিন্তু বিষয়গুলো লিখে নিয়েছেন আর কি, হ্যাঁ? তারপরে আমি শুরু করছি। তো গুড মর্নিং চিলড্রেন বা গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমরা একটা মজার গল্প শুনবো প্রথমে, তারপর পড়াশোনা করব, ওকে? 3 বন্ধু 3 স্কুলে পড়ে, বুঝলে? রাহুল, অঙ্কিত, মেহবুব, এই 3 জন 3টে স্কুলে পড়ে। তো সেদিন ছিল স্বাধীনতা দিবস। স্কুলে গিয়েছিল সকালবেলায়। তো স্বাধীনতা দিবসে যখন ওরা স্কুল থেকে বেরিয়ে আসে, তখন না ওদেরকে কিছু চকলেট দেয়া হয়েছে। রাহুল পেয়েছিল 2টো চকলেট, বুঝলে? অঙ্কিত পেয়েছিল 5টি চকলেট। আর মেহবুব পেয়েছিল 6টি চকলেট। তো এই চকলেটগুলো ওদের পকেটেই ছিল। বিকেলবেলায় যখন ওরা খেলতে আসে, তখন সে চকলেটগুলো খাবে, একে ওকে দেবে, ওর চকলেটটা। তারপরে হঠাৎ করে তারা যখন সন্ধেবেলায় বা বিকেলবেলায় খেলতে গেল মাঠে, তখন তারা পকেট থেকে বের করে দেখলো এক একজনের কাছে এক এক পরিমাণ, এক এক সংখ্যার চকলেট। কারোর কাছে 4টে, কারোর কাছে 5টা, কারোর কাছে 6টা। তো ওরা পড়লো মহাবিপদে। আমরা তো 3 বন্ধু, 3 বন্ধু যদি চকলেট পেতে হয় তাহলে তো সমান সমান হওয়া দরকার। তাহলে এক্ষেত্রে কি হবে? বন্ধুকে কি কোনো বন্ধু বেশি পাচ্ছে, কোনো বন্ধু কম পাচ্ছে, তো সমস্যার সৃষ্টি হয়ে গেল। খুব মহাবিপদে পড়লো। এই সময় রাহুল বলল যে আমরা যদি সবাই সমানভাবে চকলেট খাই, তাহলে কে কতটা চকলেট পাবে এইটা আমাদের হিসেব করতে হবে। এই যে সমান ভাগে ভাগ করাটা, এটাকেই বলি আমরা গড়। বোর্ড ওয়ার্ক হচ্ছে, এবার গড় কথাটা লিখছো। গড় মানে এতক্ষণ স্টুডেন্টদের দিকে তাকিয়ে বোঝাচ্ছিলে, এই সমান ভাগে ভাগ করাটাকেই আমরা বলি গড়। পিছন ঘুরে তখন বোর্ডে গড় কথাটা লিখলে, ওকে? তাহলে আমরা একদম কিন্তু ঢুকে গেলাম যে সমান ভাগে যে ভাগ করব আমরা সেটাকেই গড় বলে। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে? বোর্ড এবং যে ব্যবহারিক যে কাজ, মানে অ্যাক্টিভিটি বেসড যে এক্সপ্লেনেশন, সেখানে একটু থাকতে হবে। তো শিক্ষক তখন বোর্ডে লিখবেন কি 4 জন, মানে 3 জন কি কি পেয়েছে। তাহলে রাহুল কত পেয়েছে? 4 লিখলো। যোগ অঙ্কিত কত পেয়েছে? কতগুলো চকলেট? 5। যোগ মেহবুব কত পেয়েছে? 6। আচ্ছা, সমান বলো তো এখানে বন্ধুর সংখ্যা কত? বাচ্চারা বলবে 3 জন। হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা, এই যে 3টে যোগ করলাম, 3 জনের পাওয়া চকলেট, এবার এই যোগটা কত? সবাই যোগ করে বলবে যে 4, 5, 9, 6, 15টা। সবাই গুনে গুনে বলবে। বেশ, তাহলে দেখো এখানে আছে 3 জন, আর মোট যে চকলেটের পরিমাণ বা সংখ্যা সেটি হচ্ছে 15। তাহলে প্রত্যেকজন কটা করে পাবে, এটার জন্য আমাদের কি করতে হবে? ঠিক বলেছো, ভাগ করতে হবে। তাহলে এই 15 বোর্ড ওয়ার্ক হচ্ছে 15 ভাগ 3। 15কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 5। তাহলে দেখো কেউ 4টে, কেউ 5টি, কেউ 6টা পেয়েছিল ঠিকই, কিন্তু সবগুলোকে যেহেতু তারা বন্ধু, তাহলে তারা কি করলো? সব চকলেট মিশিয়ে দিল। মিশিয়ে দেবার পরে তারা ভাবলো যে সমান ভাগে ভাগ করব। এই যে সবগুলোকে মিশিয়ে দেবার পরে ভাগ করা, এটাকেই বলা হয় গড়। অর্থাৎ মিশিয়ে দেওয়া মানে কি? যোগ। তাহলে সব কিছুকে মিশিয়ে দিয়ে বা যোগ করে দিয়ে তারপর যত জনের মধ্যে ভাগ হবে সেই সংখ্যা দিয়ে তাকে ভাগ করাটা গড়। তাহলে গড় মানে কি? সমান ভাগ। সমান ভাগ কথাটা লিখছো বোর্ডে, সমান ভাগ, ওকে? দিয়ে আন্ডারলাইন করছো। এবার কিছু ইন্টারঅ্যাক্টিভ চেক দিতে পারো, মজার কোনো যাচাই আর কি, হ্যাঁ? যে আচ্ছা, তুমি মানে 3টে নাম আবার এরকম করে জিজ্ঞাসা করতে পারো যে রিমা পেলো 5টি পেন্সিল, সীমা পেলো 3টে পেন্সিল, তাহলে এদের গড় কত? একইভাবে ওদেরকে টাস্ক দাও, তাহলে মোট পেন্সিল কতগুলো হলো? 8টি। মোট কতজন তোমরা? 2 জন। তাহলে গড় কত হবে? 8 ভাগ 2 সমান 4। আমি খুব স্পিডে বলছি, এতটা স্পিডে তো তুমি করাতে পারবে না, আস্তে আস্তে বাচ্চাদের মতো করে আমি লাইনটা দেখাচ্ছি শুধু, হ্যাঁ? আচ্ছা, বাস্তব জীবনের সঙ্গে যোগ বা লাইফ কানেকশন কিভাবে? তোমাদের ক্লাসে কেউ বেশি নম্বর পায়, আবার কেউ কম নম্বর পায়। আচ্ছা, যদি সবার নম্বর যোগ করা হয়
আর সবার মধ্যে যদি সমান করা হয় তাহলে কি হবে? হ্যাঁ, একদম ঠিক বলেছো, সেটাই হচ্ছে গড় নম্বর। আমরা কিন্তু এই গড় ব্যবহার করি কিসে? খেলায়। লিখতে পারো খেলায়, পরীক্ষার নম্বরে, খাবার ভাগ করতে, চকলেট ভাগ করতে, এগুলো লিখছো, একটা করে টিক মারছো, এতে ওরা অ্যাক্টিভ হবে আরও বেশি। এবার একটু রিক্যাপে যেতে পারি আমরা। আচ্ছা বলো তো তাহলে গড় বের করতে হলে আগে আমরা কি করব? বেশ, যোগ করব। লিখছো যোগ। তারপরে কি করব? ঠিক বলেছো, ভাগ করব। ভাগ। যোগ আর ভাগ এই দুটো হলে আমাদের গড় বেরোবে। বোর্ড ওয়ার্ক হলো। কেন গড় করি আমরা বলো তো? ঠিক বলেছো, সব কিছুকে সমান করতে আমরা গড় করি। হয়ে গেল। এবার ক্লোজিংয়ে আসুন। শিক্ষক বলছেন, মানে আপনি বলছেন যে আজ তোমরা খুব ভালো করে শিখেছো। গড় মানে কিন্তু শুধু অঙ্ক নয়, গড় মানে হচ্ছে ভাগাভাগি, বন্ধুত্ব আর সমান সুযোগ। ওই যে প্রথমে বলেছিলাম 3 বন্ধু রাহুল, অঙ্কিত আর মেহবুব, তারা কিন্তু 3 বন্ধু এতটাই ভালো যে ওরা বেশি কেউ আর কম কেউ খাবে চকলেট এটা চায়নি, তার জন্য তারা সমান ভাগে ভাগ করেছে। তাহলে গড় মানে কিন্তু অঙ্ক নয়, গড় মানে ভাগাভাগি, গড় মানে বন্ধুত্ব, গড় মানে সবার সমান সুযোগ, গড় মানে সমতা। ওকে ওকে, ভালো থেকো সবাই। থ্যাংক ইউ চিলড্রেন। এ বলে আপনি শেষ করে দিন। এবার ডেমো দেওয়ার পরে যতগুলো ক্রস কোশ্চেন হতে পারে আমি খুব স্পিডে বলছি, আপনারা রেডি করুন এগুলো। আপনি কেন গল্প দিয়ে পাঠ শুরু করলেন? কারণ গল্প শিশুর মনোযোগ ধরে রাখে, ভয় দূর করে, বিমূর্ত অঙ্ককে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করে, যেটা একটা শিক্ষকের প্রধান কাজ। গড় শেখাতে গল্প ব্যবহার করা কি সময় নষ্ট নয়? না স্যার, বরং আমার মনে হয় যে এতে শিশু দ্রুত বুঝতে পারে এবং দীর্ঘদিন মনে রাখতে পারে, ফলে শেখা আরও কার্যকর হয়, সহজ হয়, মনোগ্রাহী হয়। আচ্ছা, গড়ের সংজ্ঞা আপনি শিশুর ভাষায় কিভাবে দেবেন? অনেকগুলো সংখ্যাকে যোগ করে যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করলে যে সমান সংখ্যা পাওয়া যায় সেটিই গড়। কেন আগে যোগ করালেন, সরাসরি ভাগ নয় কেন? কারণ গড় মানে মোট পরিমাণকে সমান ভাগে ভাগ করা, তাই আগে মোট বের করেছি এবং তারপরে তাকে ভাগ করেছি, এটিই প্রয়োজন, এটিই করেছি। সব বয়সের বাচ্চার জন্য কি এই পদ্ধতি সমান উপযোগী? প্রাইমারি স্তরের জন্য খুবই উপযোগী, কারণ তারা গল্পের মাধ্যমে, বাস্তব উদাহরণের মাধ্যমে দ্রুত শিখতে পারে। আপনি কোন টিচিং মেথড ব্যবহার করেছেন এক্ষেত্রে? অ্যাক্টিভিটি বেসড লার্নিং এবং স্টোরি টেলিং মেথড ব্যবহার করেছি স্যার। এই ডেমোতে ব্লুমস ট্যাক্সোনমি এর কোন স্তর আছে বলে আপনার মনে হয়? রিমেম্বারিং অর্থাৎ সংখ্যা মনে রাখা, আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ গড় বোঝা, এবং অ্যাপ্লাইং অর্থাৎ নতুন উদাহরণে গড় বের করা। ওকে, কোনো বাচ্চা যদি যোগ করতে না পারে আপনি কি করবেন? আমি বস্তু বা টিএলএম ব্যবহার করে হাতে কলমে তাকে আবার যোগটা শেখাবো, যোগটা করাবো। গড় শেখাতে কোন টিএলএম ব্যবহার করা যায়? চকলেট, পেন্সিল, বোতাম, পাথর, স্টিক, ছবি, যে কোনো কিছু ব্যবহার করা যেতে পারে। আপনি কিভাবে বুঝবেন বাচ্চারা শিখেছে? ছোট ছোট মৌখিক প্রশ্ন করব, ছোট ছোট নতুন উদাহরণ দিব এবং যাচাই করব। আচ্ছা, ধীর গতির শিক্ষার্থীদের জন্য কি ব্যবস্থা নেবেন? সহজ সংখ্যা বেশি সময় ব্যবহার করব। গড় আর ভাগের মধ্যে পার্থক্য কিভাবে বোঝাবেন? ভাগ হলো একটি প্রক্রিয়া আর গড় হলো সেই প্রক্রিয়ার ফল। বাস্তব জীবনে গড়ের ব্যবহার কোথায়? নম্বরের হিসাব করতে, খেলায়, স্কোরে, খাবার ভাগ করতে, দৈনিক উপস্থিতির হিসাব করতে ব্যবহৃত হয় গড়। এই পাঠে শিশুর কোন দক্ষতা বিকাশ পায়? সংখ্যা জ্ঞান, যুক্তি শক্তি, ভাগাভাগির মানসিকতা, সমস্যা সমাধান ইত্যাদি। আপনি কেন কঠিন সংজ্ঞা ব্যবহার করেননি এই ডেমোতে? কারণ প্রাইমারিতে বোঝা গুরুত্বপূর্ণ, মুখস্থটা নয়। গড় শেখাতে ভুল ধারণা তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি? না স্যার, যদি বাস্তব বস্তু দিয়ে সমান ভাগ দেখানো হয় তাহলে সেটির সম্ভাবনা নেই। এই পাঠ এনইপি 2020 এর সাথে কিভাবে যুক্ত? এটি এক্সপেরিমেন্টাল লার্নিং, জয়ফুল লার্নিং এবং কম্পিটেন্সি বেসড এডুকেশনের সঙ্গে যুক্ত। আপনার ডেমোর মূল লক্ষ্য কী ছিল? শিশুকে আনন্দের মাধ্যমে গড়ের ধারণা বোঝানো, বাস্তব উদাহরণের সাহায্যে গড়ের ধারণা বোঝানো। আচ্ছা বলুন তো, গড় কাকে বলে? অনেকগুলো সংখ্যার যোগফলকে সংখ্যার মোট সংখ্যা দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় সেটি হচ্ছে গড়। গড় বের করবার প্রথম ধাপ কি? সব সংখ্যাকে যোগ করা, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ কি? মোট সংখ্যা দিয়ে ভাগ করা। গড় কি সবসময় একটি পূর্ণ সংখ্যা হয়? না স্যার, গড় সবসময় পূর্ণ সংখ্যা নাও হতে পারে, ভগ্নাংশও হতে পারে। প্রাইমারি স্তরে গড় শেখানো কেন দরকার? সমান ভাগের ধারণা গঠনের জন্য গড় শেখানো দরকার। আপনি কোন পদ্ধতিতে গড় শেখালেন? স্টোরি টেলিং এবং অ্যাক্টিভিটি বেসড মেথডের মাধ্যমে। গল্প ব্যবহার করবার উদ্দেশ্য কি? শিশুর আগ্রহ তৈরি করা, মনোযোগ ধরে রাখা। গড় শেখাতে বাস্তব বস্তু কেন দরকার? বিমূর্ত ধারণাকে দৃশ্যমান করবার জন্য। গড় আর যোগের পার্থক্য কি? যোগ মোট বের করে গড় সমান ভাগ দেখায়। গড় আর ভাগের পার্থক্য কি? ভাগ হলো একটি প্রক্রিয়া, গড় তার ফল। এই পাঠে কোন দক্ষতা তৈরি হয়? সমস্যা সমাধান দক্ষতা তৈরি হয়। এই পাঠ ব্লুমস ট্যাক্সোনমি এর কোন স্তরে পড়ে? আন্ডারস্ট্যান্ডিং ও অ্যাপ্লাইং এর স্তরে পড়ে। আপনি কোন শ্রেণীর জন্য এই ডেমোটা তৈরি করেছেন? ক্লাস 3 এবং 4 এর জন্য। দ্রুত শিখতে পারা শিশুর জন্য কি করবেন? নতুন উদাহরণ দেব,
টিএলএম হিসেবে কি ব্যবহার করা যায়? চকলেট, পেন্সিল, স্টিক ইত্যাদি। গড় কোথায় কোথায় ব্যবহৃত হয়? নম্বর, খেলাধুলা, খাবার ভাগে ব্যবহৃত হয়। পাঠের শুরুর দিকে টিউনিং কেন দরকার? শিশুকে মানসিকভাবে প্রস্তুত করতে দরকার। গড় শেখাতে গান বা ছড়া ব্যবহার করা যায় কি? হ্যাঁ, করা যেতে পারে, সেগুলোও কার্যকর হয়। পাঠে শিশুর অংশগ্রহণ ছিল কি? হ্যাঁ, প্রশ্নোত্তরের মাধ্যমে আমি অংশগ্রহণ করিয়েছি তাদের, কাল্পনিক স্টুডেন্ট হলেও। আচ্ছা, গড় শেখাতে ভুল ধারণা কোথায় তৈরি হতে পারে? স্যার, যদি যোগ না বুঝে তাহলে কিন্তু গড় শেখাতে কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে। আপনি কোন ধরনের ভাষা ব্যবহার করলেন ডেমোতে? সহজ এবং শিশু বান্ধব ভাষা ইউজ করেছি। আপনি কেন ইংরেজি টার্ম কম ব্যবহার করেছেন? কারণ শিশুদের বোঝার অসুবিধে হতে পারে। গড় শব্দের ইংরেজি কি? অ্যাভারেজ। অ্যাভারেজ বানানটাও একটু লক্ষ্য রাখবেন, AVERAGE, অ্যাভারেজ। গড় শেখাতে গণনা দক্ষতা বাড়ে কি? অবশ্যই বাড়ে। আচ্ছা, রিক্যাপ করলেন আপনি ডেমোর শেষে, এটা কেন করলেন? স্থায়ী শিখনের জন্য। আচ্ছা, আপনি গড় শেখাতে গিয়ে একদম ছোট ছোট সংখ্যা ব্যবহার করলেন কেন? সহজে বোঝার জন্য, কারণ বাচ্চারা খুব সহজে রিলেট করতে পারে, তারা সহজে বুঝবে। বড় সংখ্যা দিলে কি সমস্যা? ভয় তৈরি হতে পারে বাচ্চাদের মধ্যে। বড় সংখ্যা দিলে বা 2 অঙ্কের সংখ্যা দিলে প্রথমেই একটা ভয় তৈরি হতে পারে। আচ্ছা, এই পাঠে গণিত ভীতি কমে কি? অবশ্যই কমে। গড় শেখানোর মূল বার্তা কি? সমান ভাগ বা সমতা। এই পাঠে নৈতিক শিক্ষা কি? ন্যায্যতা, সমতা। আপনি কেন এই পদ্ধতিটি বেছে নিলেন? শিশু বান্ধব এবং কার্যকর পদ্ধতি এটি, তাই। ইন্টারভিউ বোর্ডকে আপনি কি দেখাতে চেয়েছেন? শিশু কেন্দ্রিক শিক্ষা দেখাতে চেয়েছি স্যার। আপনি কি মনে করেন এই ডেমোর সবচেয়ে শক্তিশালী দিক কি? আপনি কি মনে করেন আপনার ডেমোর সবচেয়ে শক্তিশালী দিক কি? স্যার, আমি বাস্তব উদাহরণ দিয়ে মনোগ্রাহীভাবে আমি আলোচনা করেছি এবং বাচ্চাদের শিখিয়েছি। এই ছিল প্রশ্ন, খুব স্পিডে বললাম। আশা করি এর বাইরে কিছু হয় না আর কি। হ্যাঁ, যতটা পারা যায় গুছিয়ে দেবার চেষ্টা করলাম। এগুলো খুব ভালো করে সুন্দর করে রেডি করুন। আর এটি আমার ফোন নম্বর। আপনাদের যে কোনো ইন্টারভিউ সংক্রান্ত পরামর্শের জন্য বা ইন্টারভিউয়ের প্রশ্ন উত্তর তৈরি করে দেওয়ার জন্য আপনারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। আমি আছি, সাধ্যমতো হেল্প করবার চেষ্টা করছি। ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।